হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ আমি আমার ব্লগে দেখাবো শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান। আজ আমি এমন জায়গাগুলোর লোকেশন বলবো, প্রত্যেকটা জায়গা আপনারা একদিনেই ঘুরতে পারবেন। সেই গাইডলাইন আজ আমি আপনাদের দেব। সো আপনারা আমার সাথে থাকেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়ি কিংবা রেল যুগে চলে আসবেন শ্রীমঙ্গল। বিভিন্ন জায়গা থেকে শ্রীমঙ্গলের গাড়ি পাওয়া যায়, যেমন আনিফ, এনা। কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা চলে আসবেন শ্রীমঙ্গল। তারপর শ্রীমঙ্গল এসে এই রিজিক রেস্টুরেন্টে আপনারা আপনাদের সকালের নাস্তাটা সেরে নেবেন। আমরাও তাই করলাম, সকালের নাস্তাটা এখানেই সেরে নিলাম। এই রিজিক রেস্টুরেন্টে সব ধরনের খাবার পাওয়া যায়। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী স্বল্প মূল্যে খাবার খেতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়বেন। তারপর রিজিক রেস্টুরেন্টের সামনেই পাবেন অটো, চাঁদের গাড়ি কিংবা প্রাইভেট কার রিজার্ভ। আপনারা এখান থেকে একটি গাড়ি রিজার্ভ নিয়ে নেবেন। তারপর রওনা দেবেন দেখার উদ্দেশ্যে। ওয়াও, দেখেন গাছ কি সুন্দর রাস্তার সৌন্দর্য। এই দুপাশে চায়ের বাগান, সারি সারি কৃষ্ণচূড়া ফুলের গাছ, এগুলা সৌন্দর্য দেখতে দেখতে রাস্তার আশেপাশে সৌন্দর্য দেখতে দেখতে আপনারা চলে যাবেন শ্রীমঙ্গল চা বাগানে। শ্রীমঙ্গল চা বাগান দেখা শেষ করে শ্রীমঙ্গল রাবার বাগানটা দেখে নেবেন। এখানে দাঁড়িয়ে আপনারা চাইলে কিছু ছবি উঠিয়ে নিতে পারেন। তারপর আস্তে আস্তে টি রিসর্ট, গ্র্যান্ড সুলতান ঘুরে যেতে পারেন। তবে গ্র্যান্ড সুলতানের প্রাইসটা একটু বেশি, সবার পক্ষে ঘোরা সম্ভব হয় না। তারপর আপনারা চেষ্টা করবেন এই গ্র্যান্ড সুলতানের ভিতরটা ঘুরে যেতে। অনেক সুন্দর এই গ্র্যান্ড সুলতানটি। শ্রীমঙ্গলের এটি 1 নাম্বার রিসর্ট। এখানে আপনারা খাবার বুকিং দিয়েও ঘুরে যেতে পারবেন। আর হোটেলে যদি রাত কাটান তাহলে তো কথাই নাই। দেখতে পারবেন এই সৌন্দর্যগুলো, ঘুরতে পারবেন গ্র্যান্ড সুলতান। তারপর আপনারা আস্তে আস্তে চলে যাবেন নূরজাহান বাগান। নূরজাহান বাগানের সৌন্দর্য অনেক সুন্দর। এখানে অনেক পর্যটক আসে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগানের সৌন্দর্য দেখে ছবি তুলে। আপনারাও এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে নেবেন। দেখেন কি সুন্দর, ওয়াও, অসাধারণ। তারপর চলে যাবেন রাবার বাগানে। সামনে গেলে দেখতে পারবেন রাবার বাগান। রাবার বাগানে নেমে আপনারা সেখানে কিছু ছবি তুলে নিতে পারবেন। তারপর রাবার গাছগুলো দেখতে পারবেন, কিভাবে গাছ থেকে রাবার উৎপন্ন হয়। এই যে ছোট ছোট বাটিগুলোর মাধ্যমে রাবারের কষ সংগ্রহ করা হয়। এই কষগুলাই দিয়ে রাবার ফ্যাক্টরি রাবার তৈরি করে। এগুলো মূলত প্লাস্টিক তৈরি করার সরঞ্জাম। তারপর আপনারা চলে যাবেন মাধবপুর লেক। ওয়াও, দেখেন কি সুন্দর মাধবপুর লেক। প্রকৃতির কি সুন্দর অপরূপ রূপ। উঁচু উঁচু টিলা, সারি সারি চা বাগানের ফাঁকে ফাঁকে এই লেকগুলো অবস্থিত। এই লেকগুলো দেখতে ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই এই মাধবপুর লেকটি ঘুরে যাবেন। মাধবপুর লেক দেখা শেষ করে আমরা চলে গেলাম গল্ফ মাঠ। দেখেন গাছ কি সুন্দর গল্ফ মাঠ, অসাধারণ জায়গা। আপনার কাছে দেখলে মনে হবে এটা কাশ্মীরি একটা ফিল আপনার কাছে এই জায়গাটা অনুভব হবে। আপনারা অবশ্যই এই গল্ফ মাঠটা ঘুরে যাবেন। গল্ফ মাঠ ঘোরা শেষ করে চলে যাবেন ক্যামেলিয়ান লেক। ওয়াও, অসাধারণ। দেখেন গাইস, এই লেকটি সৌন্দর্য। এই লেক না দেখলে আপনারা অবশ্যই মিস করবেন। এই লেকটা দেখতে ভীষণ সুন্দর। এখানে কিছুক্ষণ সময় কাটাবেন। চাইলে পাশে চা বাগান, এই চা বাগানটাও ঘুরে দেখে যেতে পারেন। উপরে নীল আকাশ, পানিতে ভেসে ওঠা আকাশের সেই প্রতিচ্ছবি যেন একটি অপরন্ত দৃশ্য। আপনারা অবশ্যই এই ক্যামেলিয়ান লেকটি ঘুরবেন, দেখবেন, এই সৌন্দর্য উপভোগ করবেন। আমরাও ঘুরে ঘুরে চারদিকে সৌন্দর্যগুলো দেখলাম। পাশে আছে চায়ের বাগান, চাইলে চা বাগানটাও ঘুরতে পারেন।
ভীষণ সুন্দর এই চায়ের বাগান, আর লেকটিও ভীষণ সুন্দর। এই লেকটি ব্রিটিশ কোম্পানি চায়ের শুকনো মৌসুমে চায়ের গাছে পানি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তারপর ক্যামেলিয়ান লেক দেখা শেষ করে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আপনারা চলে যাবেন চাতলাপুর বর্ডার। চাতলাপুর বর্ডার যেতে যে রাস্তাটা পড়ে, এই রাস্তা অসাধারণ সুন্দর। ওয়াও, দেখেন গাইস, কি সুন্দর রাস্তা। আপনি রাস্তা দেখলে রাস্তার প্রেমে পড়ে যাবেন। আঁকা বাঁকা রাস্তা, চারদিকে সারি সারি চায়ের বাগান। এই রাস্তাতে গেলে আপনার মনে হবে আপনি এক অন্য জগতে হারিয়ে গেছেন। এই রাস্তাটা ভীষণ সুন্দর, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আঁকা বাঁকা রাস্তা, দুই পাশে সারি সারি চায়ের বাগান, তারপর গাছে গাছে নানান রঙের ফুল। এগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে। আর যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে পেয়ে যাবেন রাস্তাতে একদল বানর। দেখেন গাইস, ওয়াও, কি সুন্দর পাহাড়ি ফুল রাস্তার চারিধারে। দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। আমরাও রাস্তা দেখতে দেখতে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে গেল। রাস্তার সৌন্দর্যটা দেখার মতো। আপনারা অবশ্যই এই রাস্তাটা একবার হলো গাড়ি দিয়ে ঘুরে দেখবেন। এই রাস্তাতে আসলে আপনি একটা অন্যরকম ফিল পাবেন। মনে হবে আপনি রোলার কোস্টারে চড়তেছেন আঁকা বাঁকা রাস্তার। তারপর রাস্তার পথ ধরে আমরা চলে গেলাম চাতলাপুর বর্ডার। দেখেন গাইস, চলে এসেছি চাতলাপুর বর্ডার। ওয়াও, কি সুন্দর, অসাধারণ। এটা হচ্ছে, এই পাশ হচ্ছে বাংলাদেশ, আর কাঁটাতারের বেড়ার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখেন গাইস, কাঁটাতারের বেড়া দেওয়া, এই বেড়ার এই পার হচ্ছে বাংলাদেশ আর ওই পার হচ্ছে ইন্ডিয়া। দেখা শেষ করে আবার গাড়িতে উঠে চলে আসবেন লাউয়াছড়া বাগান। লাউয়াছড়া গার্ডেনটি দেখতে ভীষণ সুন্দর। আপনারা সেখান থেকে টিকিট কেটে তারপর লাউয়াছড়ার ভিতরে ঢুকবেন। তারপর লাউয়াছড়ার বনটা ঘুরে ঘুরে দেখবেন। বনে বিভিন্ন ধরনের গাছ দেখবেন, কিছুক্ষণ সেখানে ঘোরাফেরা করবেন। তারপর চলে যাবেন আই লাভ চা স্টলে। সেখানে আপনি প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখতে দেখতে সেখান থেকে চা খেয়ে নেবেন। সেখান থেকে অবশ্যই আপনারা পাকোড়া খাইবেন। এইখানের পাকোড়া অনেক মজা। এই প্রকৃতির বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসে বসে চা খাওয়ার মজাই অন্যরকম। আপনারা অবশ্যই এই জায়গাটায় বসে চা খাবেন, মিস করবেন না। তারপর যদি সময় পান তাহলে চলে যাবেন টি রিসোর্টে। টি রিসোর্ট এটা অপশনাল, আপনারা চাইলেও সেখানে ঘুরতে পারবেন, আবার না চাইলেও সেটা বাদ দিতে পারবেন। আমরা গিয়েছিলাম আর এখানে আমরা একটু গোসল করে নিয়েছিলাম, সুইমিং করেছিলাম। এখানে সুইমিংটা ভীষণ সুন্দর, তবে এখানে বেশিরভাগই হোটেল বুকিং দিয়ে ঘুরতে হয়। এটার আপনারা অপশনালও, যদি আপনারা চান সেখানে ঘুরবেন, না চাইলে এই জায়গাটা বাদ দিয়ে দেবেন। আমরা এখানে গিয়েছিলাম সুইমিং করার জন্য। আমরা অনেকক্ষণ সুইমিং করেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। এই জায়গাটাও অনেক সুন্দর, রিসোর্টটাও অনেক সুন্দর, ঘোরার মতো আরও সুন্দর সুন্দর জায়গা আছে রিসোর্টের ভিতরে। আপনারা চাইলে এই রিসোর্টটা ঘুরে যেতে পারেন কিংবা থেকেও যেতে পারেন এক রাত। তারপর আপনারা চলে যাবেন বিজিবি ক্যাম্পে। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প, এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আপনারাও সেই জায়গাটা ঘুরে নেবেন, এই জায়গাটা দেখার মতো অসাধারণ। তারপর চলে যাবেন নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ শ্রীমঙ্গলের একটি বিখ্যাত জায়গা। এখানে 7 কালারের চা পাওয়া যায়। এখানে অনেক দর্শনার্থী আসে এই শ্রীমঙ্গলের সেই বিখ্যাত চা খাওয়ার জন্য। আপনারা অবশ্যই এই জায়গাটায় গিয়ে চা খেয়ে নেবেন।
সাত কালারের চা, বিভিন্ন আইটেমের চা পাওয়া যায় এখানে। তবে এখানে কিছু দোকান আছে, এখানে মণিপুরি কিছু জিনিস পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে স্মৃতি হিসাবে কিনতে পারেন। তারপর সুন্দর সুন্দর প্লেসে বসে চা খাওয়ার মজাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস। এখান থেকে আপনারা মূল্য তালিকা দেখে নেবেন, চার মূল্য তালিকা এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই মূল্যগুলো পরে পরে চা অর্ডার দিতে পারেন। আমরাও কিছু চা অর্ডার দিয়েছিলাম, তারপর 7 কালার চা অর্ডার দিয়েছিলাম। ওয়াও, অসাধারণ, দেখেন কি সুন্দর। তারপর দেখা শেষ করে আপনারা চলে যাবেন চায়ের কন্যা স্বাগতম, সেই ভাইরাল জায়গাটায়। এখানে চায়ের দেশে স্বাগতম, সেই একটা চায়ের কন্যা ভাস্কর্য আছে। তারপর আশেপাশে চায়ের বাগান, এটা সাতগাঁও চায়ের বাগান। এখানে অবশ্যই আপনারা ঘুরে যাবেন, এই জায়গাটাও ভীষণ সুন্দর। এটার পাশে একটা রাস্তা আছে, এই রাস্তার পথ ধরে চলে যেতে পারবেন মণিপুরি পল্লী। আপনারা সময় থাকলে অবশ্যই মণিপুরি পল্লীতে ঘুরে যাবেন, না হলে বাদ দেবেন। আমরাও এই জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, জায়গার সৌন্দর্য উপভোগ করলাম। ওয়াও, দেখেন কি সুন্দর, অসাধারণ জায়গা। চায়ের কন্যার সেই ভাস্কর্যটা এখানে দেখার জন্য মূলত সবাই আসে। সব কিছু দেখা শেষ করে আপনারা অবশ্যই চলে যাবেন শ্রীমঙ্গল রেল স্টেশনে, কারণ আমাদের শ্রীমঙ্গল রেল স্টেশনটা অবশ্যই দেখে যাবেন। এটা অনেক সুন্দর একটা স্টেশন। এই রেল স্টেশনটা অবশ্যই মিস করবেন না, অবশ্যই সবাই ঘুরে ঘুরে দেখে যাবেন। দেখেন, ওয়াও কি সুন্দর রেল স্টেশন। চাইলে আপনারা এখান থেকে টিকিট কেটে আবার আপনাদের গন্তব্যস্থানে চলে যেতে পারেন। আবার না হলে আপনারা গাড়ির কাউন্টারে গিয়ে হানিফ, শ্যামলী, তারপর এনা, এগুলো কাউন্টারে গিয়ে টিকিট কেটে তারপর আপনারা আপনাদের গন্তব্যস্থানে চলে যেতে পারেন। এটা আমাদের মির্জাপুর চা বাগান। আপনারা সময় পেলে অবশ্যই আমাদের এই মির্জাপুর চা বাগানটা দেখে যাবেন, এটা ভীষণ সুন্দর। এই চা বাগানটা না দেখলে আপনারা মিস করবেন। শ্রীমঙ্গলে যত চা বাগান আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর চা বাগান হচ্ছে এই মির্জাপুর চা বাগান। সময় থাকলে একদিন থেকে এই চা বাগানটা দেখে যাবেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।